নমস্কার বন্ধুরা, আমি গোপেশ ব্যানার্জি। কেম মাইন্ডস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি এই চ্যানেলে কিছু ইম্পর্টেন্ট টপিক্সের উপর বেস করে ক্লাস করাতে চলেছি। সেই টপিক্সগুলো আগামী দিনের আপকামিং এক্সামের জন্য খুব হেল্পফুল হবে, যেমন এসএসসি, সিএইচএসএল, এমটিএস, সিজিএল, এছাড়াও রেল, ডাব্লিউবিসিএস এবং ডাব্লিউপি, এসআই সমস্ত এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। চলো স্টার্ট করা যাক ট্রিগোনোমেট্রিতে। ফার্স্ট আমরা ট্রিগোনোমেট্রিতে আমরা প্রথম জানব পাইথাগোরাস থিওরাম। এটা সম্বন্ধে আমাদের প্রথমে ধারণা নিতে হবে। পাইথাগোরাস থিওরাম কী বলা আছে অ্যাট ফার্স্ট আমরা এটা জানব। চলো দেখা যাক। এখানে আমি একটা ট্রায়াঙ্গেল নিলাম, যেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি। এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে এখানে একটা অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে। এরপর দেখো, এখানে আমার পাইথাগোরাস থিওরাম অনুযায়ী আমরা জানি পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস স্কোয়ার হয়। তাহলে আমাদেরকে ফার্স্ট জানতে হবে কোনটা পারপেন্ডিকুলার, কোনটা বেস এবং কোনটা হাইপোটেনাস। এখানে দেখো এবিটা হচ্ছে এখানে পারপেন্ডিকুলার, এটা আমি শর্ট ফর্মে লিখলাম পি। বিসিটা হচ্ছে বেস, এটা শর্ট ফর্মে লিখলাম বি, এবং হাইপোটেনাস এটা হচ্ছে এইচ, শর্ট ফর্মে লিখলাম। এরপরে দেখো, অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরাম আমরা লিখব অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরাম পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস কোণ। এখানে পারপেন্ডিকুলার মানে কোনটা বোঝাচ্ছে, এখানে পারপেন্ডিকুলার মানে এখানে বোঝাচ্ছে এবি স্কোয়ার, বেস মানে হচ্ছে বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। তাহলে এটা আমাদের জানা হয়ে গেল। এরপরে আমরা কিছু মানে ট্রিগোনোমেট্রিক রেশিও সম্বন্ধে জানবো। সেগুলো যেমন ধরো সাইন থিটা, কস থিটা, এগুলো। সাইন থিটা দেখো, সাইন থিটা আমাদের এগুলো কিছু মনে রাখতে হবে। সাইন থিটা ইকুয়াল টু আমাদের মনে রাখতে হবে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। কস থিটা ইকুয়াল টু বেস বাই হাইপোটেনাস। ট্যান থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস। এছাড়াও কোসেক থিটা ইকুয়াল টু হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার। সেক থিটা ইকুয়াল টু হাইপোটেনাস বাই বেস। কট থিটা ইকুয়াল টু বেস বাই পারপেন্ডিকুলার। এখানে দেখো, আমাদেরকে এত মনে রাখার দরকার নেই। আমাদেরকে সাইন থিটা আর কস থিটা এই দুটো ভ্যালু যদি মনে রাখতে পারি, তাহলে অটোমেটিক সব ভ্যালুগুলো আমরা বার করে নিতে পারবো। কারণ এখানে দেখো ট্যান থিটা ইকুয়াল টু, আমরা এটা মনে রাখতে হবে, ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটা। এবার দেখো সাইন থিটার ভ্যালু কী আছে এখানে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। কস থিটার ভ্যালু কী আছে, বেস বাই হাইপোটেনাস। এবার যদি এটাকে আমি লিখি, এরকম লেখা হবে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস ইন্টু হাইপোটেনাস বাই বেস। এরপর দেখো এখানে হাইপোটেনাস কেটে গেল, তাহলে কী পড়ে গেলো, পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে আমি এখান থেকে খুব সহজে ইজিলি বার করে নিতে পারলাম ট্যান থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস। এরপরে দেখো ট্যান থিটা বেরিয়ে গেল। এরপর আমরা দেখো কোসেক থিটা, ঠিক আছে, কোসেক থিটার ভ্যালুটা আমরা এরকমভাবেই মনে রাখবো। কোসেক থিটা ইকুয়াল টু কী হয়, 1 বাই সাইন থিটা। ওকে, এবারে সাইন থিটা আমরা কি জানি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, তার মানে এখানে কী হবে 1 বাই পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। এটা তাহলে কি হয়ে যাবে, হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার। এবার দেখো সেক থিটা ইকুয়াল টু কী হবে, 1 বাই কস থিটা। তাহলে কস থিটা ইকুয়াল টু কী আছে এখানে, বেস বাই হাইপোটেনাস, তার মানে এখানে 1 বাই বেস বাই হাইপোটেনাস। তাহলে এটা কি হয়ে যাবে, ইকুয়াল টু হাইপোটেনাস বাই বেস। এরপরে দেখো কট থিটা ইকুয়াল টু কী হবে, 1 বাই ট্যান থিটা। ইকুয়াল টু কি, ট্যান থিটা ইকুয়াল টু আমি কী পেয়েছি, পারপেন্ডিকুলার বাই বেস, তার মানে 1 বাই পারপেন্ডিকুলার বাই বেস ইকুয়াল টু কী হয়ে যাবে, বেস বাই পারপেন্ডিকুলার। তাহলে দেখো আমি খুব সহজে সাইন থিটা এবং কস থিটা ভ্যালুগুলো মনে রাখলে আমি বাকি সমস্ত ভ্যালুগুলো বার করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে এরপর ম্যাথে আসা যাক। একটা ম্যাথ সলভ করলে তোমরা
জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে এখানে আমরা দেখো সাইন থিটা ইকুয়াল টু কী পেয়েছি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, কস থিটা ইকুয়াল টু বেস বাই হাইপোটেনাস, ট্যান থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস, কোসেক থিটা ইকুয়াল টু হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার, সেক থিটা ইকুয়াল টু হাইপোটেনাস বাই বেস এবং কট থিটা ইকুয়াল টু বেস বাই পারপেন্ডিকুলার। এই তো এই যে এই সমস্ত যে থিটার যে ইয়েগুলো, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এগুলো মনে রাখলে খুব ইজিলি আমরা ম্যাথগুলো খুব সহজে সলভ করে নিতে পারবো। যেমন দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, ইফ সাইন থিটা ইকুয়াল 4/5 দেন ট্যান থিটা প্লাস কস থিটা, ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু কত, সেটা আমাদেরকে বার করতে হবে। দেখো সাইন থিটা ইকুয়াল টু কী দেওয়া আছে, 4/5। তাহলে আমরা কি সাইন থিটা ইকুয়াল টু আমরা কী পেয়েছি এখানে, সাইন থিটা ইকুয়াল টু দেখো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, তো আমি এখানে বলতে পারি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস ইকুয়াল টু 4/5। এরপরে দেখো এটা রেশিওতে আছে, এটা আমরা ডাইরেক্ট 4/5 লিখতে পারি না, তার জন্য এটা কোনো কনস্ট্যান্ট টার্ম দিয়ে ইন্টু করে নেবো। তাহলে আমরা এখান থেকে ধরে নেবো লেট পারপেন্ডিকুলার ইকুয়াল টু 4k অ্যান্ড হাইপোটেনাস ইকুয়াল টু 5k। দেখো এখানে পারপেন্ডিকুলার আর হাইপোটেনাসটা আমার জানা রয়েছে, এখানে দেওয়া আছে যেহেতু, কিন্তু আমার বেসটা দেওয়া নেই। তাহলে বেসটা আমাদেরকে কীভাবে বার করবো, আমি ফার্স্টে বলেছি পাইথাগোরাস থিওরাম, পাইথাগোরাস থিওরাম এখানে অ্যাপ্লাই করা হবে। তাহলে পাইথাগোরাস থিওরাম অনুযায়ী আমরা কী জানি, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস স্কোয়ার। তাই দেখো এখানে পারপেন্ডিকুলার কত আছে 4k, তার হোল স্কোয়ার, বেস কত সেটা আমার জানা নেই, হাইপোটেনাস কত 5k তার হোল স্কোয়ার। ঠিক আছে, এর 4k স্কোয়ার কত হয় 16k স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 5k স্কোয়ার কত হয় 25k স্কোয়ার। এরপর দেখো এখান থেকে বি স্কোয়ার ইকুয়াল টু কী লিখতে পারি, 25k স্কোয়ার माइनस 16k स्क्वायर और बी स्क्वायर इक्वल टू 9k स्क्वायर और बी इक्वल टू की হবে √9k स्क्वायर, তারপর b इक्वल टू 9k, সরি b इक्वल टू 3k। খুব ইজিলি আমরা বার করে নিতে পারলাম পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে। সাইন থিটা ভ্যালু দেওয়া আছে, আমরা সেখান থেকে আমরা সহজে বেসটা বার করে নিতে পারলাম, কারণ পারপেন্ডিকুলার আর হাইপোটেনাসের ভ্যালুটা দেওয়া ছিল, তার জন্য আমরা এখানে বেসটা পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে বার করে নিলাম 3k। এরপরে আমাকে কী বলেছে ম্যাথটাতে, আমাকে বলেছে ট্যান থিটা প্লাস সেক থিটার ভ্যালু আমাকে বার করতে হবে, ট্যান থিটা প্লাস সেক থিটা। ঠিক আছে, এখানে ট্যান থিটা ইকুয়াল টু কী, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, সেক থিটা ইকুয়াল টু কি, সেক থিটা হবে বেস বাই, আমরা কি জানি কস থিটা ইকুয়াল টু বেস বাই হাইপোটেনাস জানি, তাহলে সেক থিটা ইকুয়াল টু কী হবে হাইপোটেনাস বাই বেস। ওকে, তাই পারপেন্ডিকুলার কত পেয়েছি আমরা, এখানে পারপেন্ডিকুলার হচ্ছে 4k, বেস কত 3k, হাইপোটেনাস কত 5k প্লাস দিয়ে 5k, বেস কত 3k। তাহলে দেখো এখানে কে কেটে যাবে এগুলোতে, এটা তাহলে 4/3 প্লাস 5/3, এলসিএম করলে 3 আসে, তাহলে এটা হয়ে যাবে 4 প্লাস 5 ইকুয়াল টু কী হবে 9/3। এবার দেখো এটা কেটে যাবে, 3 3 9 হয়, 3 অ্যান্সার। আমরা খুব ইজিলি আমরা ম্যাথটা সলভ করে নিতে পারলাম, কিন্তু আমাদেরকে কিছু মনে রাখতে হবে, যেমন এখানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা, কট থিটা, এই ভ্যালুগুলো আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে আমরা সহজে ম্যাথটা সলভ করে নিতে পারবো। নেক্সট আরেকটা ম্যাথ দেখানো যায়, দেখো এখানে কস থিটা ইকুয়াল টু 5/13 আছে, তার সেক থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান থিটার ভ্যালুটা কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। দেখো এখানে কস থিটা মানে আমরা কি জানি, দেখো কস থিটা ইকুয়াল টু 5/13, কস থিটা মানে আমরা জানি বেস বাই হাইপোটেনাস ইকুয়াল টু 5/13। ওকে, বেস বাই হাইপোটেনাস ইকুয়াল টু 5/13, তাহলে দেয়ারফর বেস ইকুয়াল টু আমি কী করবো 5কে ধরে নেব অ্যান্ড হাইপোটেনাস ইকুয়াল টু 13কে ধরে নেব। ঠিক আছে, এটা লেট ধরে নিলাম।
বেস আর হাইপোটেনাস দেওয়া আছে কিন্তু আমার পারপেন্ডিকুলার দেওয়া নেই, তাহলে আমরা পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করব। পাইথাগোরাস থিওরেম অনুযায়ী আমরা কী জানি, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস স্কোয়ার। এবারে দেখো এখানে পারপেন্ডিকুলারের ভ্যালুটা আমাদের দেওয়া নেই, পারপেন্ডিকুলার স্কোয়ার এটা রেখে দাও। বেসটা দেওয়া আছে কত 5k, তার হোল স্কোয়ার, হাইপোটেনাস স্কোয়ার মানে 13k তার হোল স্কোয়ার। ওকে, এখানে পারপেন্ডিকুলার স্কোয়ার যেমন আছে রইলো, 5k তার হোল স্কোয়ার কত হবে 25k স্কোয়ার, 13k 169k স্কোয়ার। এবারে দেখো স্কোয়ারটা এই সাইডে রাখলাম, এটা 169k স্কোয়ার, আর 25k স্কোয়ারটা এই সাইডে নিয়ে চলে এলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, 25k স্কোয়ার। তাহলে এতে দেখো এটা কী আসছে, পি স্কোয়ার এলো, তো কত হবে এটা 9 থেকে 5 মাইনাস করলে 4 আসে, 2 থেকে 6 4 144k স্কোয়ার। মানে পি স্কোয়ার ইকুয়াল পি ইকুয়াল টু কী হবে √ওভার 144k স্কোয়ার। তারপর পি ইকুয়াল টু 12k হয়ে যাবে এখানে, কারণ 144 কার স্কোয়ার হয় 12 স্কোয়ার হয়, আর কে স্কোয়ারের রুট করলে কেই আসে। ঠিক আছে, তাহলে আমি পারপেন্ডিকুলারটা বার করে নিলাম পাইথাগোরাস থিওরেম অনুযায়ী। তাহলে আমার কি এখন জানা হয়ে গেল, বেসও জানি, হাইপোটেনাসও জানি, আর পারপেন্ডিকুলারও জানি। তাহলে আমার কি বার করতে বলেছে এখানে, সেক থিটা, তারপর সেক থিটা ডিভাইড 1 প্লাস ট্যান থিটা, এর ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, সেক থিটা কত, সেক থিটার ক্ষেত্রে কী হয়, সেক থিটা মানে আমরা কি জানি কস থিটার উল্টো যেটা, সেটা সেক থিটা। তার মানে এটা হবে হাইপোটেনাস বাই বেস ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান থিটা কত, ট্যান থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। ঠিক আছে, হাইপোটেনাসের ভ্যালুটা কত পেয়েছি দেওয়া আছে, ওটা হাইপোটেনাসটা হচ্ছে 13k, বেসটা কত 5k। ওকে, ডিভাইডেড বাই 1 প্লাস পারপেন্ডিকুলার 12k, আর বেস কত 5k। ভ্যালুগুলো আমরা পুট করে দিলাম। এরপরে দেখো কে কেটে যাবে, এখানেও কে কেটে গেল, তাহলে এটা কী পেলাম 13/5 ডিভাইডেড বাই এটা দেখো এটা 5 এলসিএম হবে, 5 1 5 প্লাস 12। ওকে, এটা 13/5 ডিভাইডেড বাই 17/5 ইকুয়াল টু 13/5 ইন্টু 5/17। এবারে দেখো 5 এখানে কেটে যাবে, তাহলে কি পড়ে রইল 13/17। তাহলে আমরা খুব সহজে বার করে নিতে পারলাম। পারপেন্ডিকুলার হাইপোটেনাস দেওয়া ছিল, আমরা পাইথাগোরাস থিওরেম অনুযায়ী, না বেস আর হাইপোটেনাস দেওয়া ছিল, আমরা পাইথাগোরাস থিওরেম অনুযায়ী পারপেন্ডিকুলার বার করে নিলাম, তারপরে আমরা খুব সহজে ম্যাথটা সলভ করে নিলাম। এভাবে আমাদের সমস্ত ম্যাথ সলভ হয়ে যাবে। এরকম যদি তোমরা ভিডিও দেখতে চাও, যদি তোমাদের ভালো লাগে ভিডিও, তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক আর শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।